পায়ের তলায় সর্ষে, আক্ষরিক হতে তাই আবারও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কিছু খোঁজা, নতুন কিছু জানার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের প্রিয় চ্যানেল সৌরভ সিনিক জার্নিতে স্বাগতম জানাই প্রত্যেক দর্শক বৃন্দদেরকে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি মিউজিয়ামে যেখানে টাকা, ব্যাংকিং ব্যবস্থা এবং ভারতের অর্থনৈতিক ইতিহাসের একসঙ্গে সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা কি জানি টাকা কবে থেকে ব্যবহার শুরু হয়, ব্যাংকের ইতিহাস কিভাবে গড়ে উঠলো, ভারতবর্ষের প্রথম নোট কোন ব্যাংক কিভাবে ইস্যু করলো, আধুনিক ডিজিটাল পেমেন্ট কিভাবে কাজ করে, এসব কৌতূহল মেটাতে আজ আমরা এসেছি কলকাতার আরবিআই মিউজিয়াম, হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়াম। এই মিউজিয়ামটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে তৈরি হয়েছে, যেখানে আমরা অর্থ ব্যবস্থার বিবর্তন সম্পর্কে জানতে পারি। মিউজিয়ামটি ডালহৌসি স্কোয়ার অর্থাৎ বিবাদিবাগের খুব কাছে এবং লালদিঘি অর্থাৎ ফেমাস লালদিঘিরও খুব কাছে। মহাকরণ মেট্রো স্টেশন থেকে খুব সহজেই পৌঁছানো যায়। মিউজিয়ামের প্রবেশ একদম বিনামূল্যে, আর যদি আপনার সাথে কোনো ব্যাগ থাকে বা কোনো জিনিস থাকে সেটাও আপনি এখানে জমা রাখতে পারবেন, তার জন্য আলাদা কোনো চার্জ লাগবে না। খুবই সুন্দর জায়গা, প্রত্যেককেই জীবনে একবার না একবার এখানে ঘুরে যাওয়া উচিত, আমার মতো তো নিশ্চয়। মিউজিয়ামের সময়সূচি হলো সকাল 10টা থেকে বিকেল 5টা। সোমবার অবশ্য বন্ধ থাকে। তো চলুন শুরু করা যাক আমাদের রোমাঞ্চকর অর্থনৈতিক ইতিহাসের যাত্রা। গেট দিয়ে প্রবেশ করি প্রথমে আমরা খাতায় নিজেদের নাম, ফোন নাম্বার লিখে ব্যাগ জমা করে 1 টাকার বিশাল বড় একটা রেপ্লিকার, টাকা বললাম না 1 টাকার কয়েনওয়ালা রেপ্লিকার মধ্যে দিয়ে আমরা মিউজিয়ামের প্রথম তলে প্রবেশ করি। একদম অন্য জায়গা, অন্য জগতে আমরা প্রবেশ করে গেলাম। মিউজিয়ামটি সম্পূর্ণ সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত, আর ভিতরে অ্যাটমসফিয়ারটা খুবই দুর্দান্ত। যেদিকে তাকাই সেদিকে সুন্দর সুন্দর ডিসপ্লে এবং আমাদের ভারতীয় মুদ্রার ইতিহাস সম্পর্কে বিভিন্ন ধারণা আমরা দেখতে পাই। আমার চোখের সামনেই একতলায় গোল্ডেন অবয়বে টাকা মুদ্রার স্ট্যাচু করা আছে এবং তার নিচেই ভারতের মানচিত্র অনুযায়ী একটা কাট আউট দেখলাম। তার ভিতরে দেখলাম ভারতবর্ষের ইতিহাসে যতগুলো রাজত্ব করে গেছে, অর্থাৎ পাল, সেন, মুঘল, গুপ্ত, সাতবাহন, চালুক্য, চোল, সমস্ত সাম্রাজ্যের বংশের মুদ্রা, সেটা রৌপ্য হোক কিংবা স্বর্ণ মুদ্রাই হোক, তার দিয়ে ভারতের মানচিত্রকে অঙ্কিত করা হয়েছে। অর্থের বিবর্তন তা অতীত থেকে বর্তমান, যেখানে বার্টার সিস্টেম, প্রাচীন মুদ্রা, শাখা, কড়ির ইতিহাস আমরা জানতে পারি। আপনারা কি জানেন টাকা আসার আগে মানুষ কিভাবে লেনদেন করত? এখানে আমরা দেখতে পাবো বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা, যেখানে মানুষ জিনিসের বিনিময়ে জিনিস দেওয়া হতো ক্রয় করার জন্য। পাশাপাশি প্রাচীনকালের কড়ি, শাখা, গোমেদ পাথর, তামার ও রৌপ্য মুদ্রার ব্যবহারও এখানে দেখতে পাওয়া যায় ইতিহাসে। ভারতীয় মুদ্রার ইতিহাস, সেটা প্রাচীন যুগই হোক, মধ্যযুগ বা আধুনিক যুগ, সমস্ত বিবরণ আমরা দেখতে পাই। এখানে ভারতীয় মুদ্রার এক বিশাল সংগ্রহ আছে, প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ অবধি। মৌর্য বংশ, গুপ্ত, পাল, সেন, সাতবাহন, চালুক্য, চোল, পল্লব, মুঘল, আরো অনেক রাজবংশের মুদ্রা আছে। এমনকি ব্রিটিশ এম্পেরিয়াল কালেরও মুদ্রা দেখতে পাই। প্রতিটি মুদ্রার পিছনে এক একটা ইতিহাস লুকিয়ে আছে। আর আপনারা কি জানেন ব্রিটিশ আমলে ব্যাংক অফ বোম্বে এর নামে ভারতে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়েছিল। এখানে সেই প্রথম নোটের রেপ্লিকাও দেখতে পাওয়া যায়। শুধু ভারতীয় মুদ্রায় এখানে সমাহার নয়, আন্তর্জাতিক মুদ্রা ও কারেন্সিরও সমাহার আছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা নমুনা, যেমন ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনেরও অর্থনৈতিকের কারেন্সি দেখতে পাই। এই অংশটি খুবই আকর্ষণীয়, কারণ এটি থেকে আমরা বুঝতে পারি বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল। এখানে বিশেষ আকর্ষণ অবশ্য স্বর্ণ গোল্ড অর্থাৎ গোল্ড মুদ্রার ভাস্কর্য আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে অন্যতম হলো স্বর্ণ গোল্ডের মডেল, যেখানে বাস্তব সোনার বারও দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণ ভান্ডারে সংক্রান্ত তথ্য জানতে পারবে। ভারতের এনডিএফ গোল্ড রিজার্ভ সম্পর্কে জানতে হলে এই অংশটা একদম মিস করবেন না কিন্তু।
ভবিষ্যতে মুদ্রা ব্যবস্থা ও ডিজিটাল পেমেন্ট সম্পর্কে এখানে ধারণা পাওয়া যায়। ই কারেন্সি হোক কিংবা ডিজিটাল ট্রানজাকশন, অথবা ইউবিডিএ নোট চেক করার মেশিন, অথবা ফিউচার মানি ডিসপ্লে। আজ আমরা ডিজিটাল যুগে বাস করছি, যেখানে টাকা কেবল কাগজ বা ধাতুর মুদ্রার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে আপনি জানতে পারবেন ভবিষ্যতে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে, যেখানে ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন ও ডিজিটাল লেনদেনের ভূমিকা উঠে এসেছে। এছাড়াও এখানে ইউবি কারেন্সি চেক মেশিন রয়েছে, যেখানে আমরা দেখতে পারবো কিভাবে আসল ও নকল নোট চেনা যায়। এছাড়াও এখানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক শিক্ষণ প্রযুক্তি, সেন্সর ভিত্তিক বই, যার উপর হাত দিয়ে বইয়ের পাতায় ইশারা করলেই এলইডি স্ক্রিনে একের পর এক পাতা উল্টে যায়। তাছাড়া আরবিআই রেপো রেট, লোন মেশিন, ইউনিয়ন বাজেট, এফডিআই ইত্যাদি সম্পর্কেও আমরা ধারণা এখানে পাই। মিউজিয়ামে এসছেন, কিছু জ্ঞানের জিনিস জানতে পারলেন, খুব ভারী ভারী জিনিস জেনে আপনারা হয়তো বোর হয়ে গেলেন। কখনোই বোর হবেন না, এখানে তার সাথে বিনোদনেরও ব্যবস্থা আছে। অর্থনৈতিক খেলাও বিশেষ প্রদর্শন, ইনফ্লেশন গেম, অর্থনৈতিক ভারসাম্যর খেলা, এমনকি ইতিহাসের বোস্টন টি পার্টির মডেলও দেখতে পাওয়া যায়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম শুধু ইতিহাসই নয়, এখানে অর্থনীতির অনেক মজার খেলাও রয়েছে। আপনি যদি ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি কিভাবে কাজ করে তা যদি জানতে চান, তাহলে এখানে থাকা ইনফ্লেশন গেম খেলতে পারবেন। এছাড়াও এখানে একটি বিশেষ অংশ আছে, যেখানে আপনি নিজের ব্যক্তিগত নোট, কারেন্সি, নিজের ছবিওয়ালা কারেন্সি ছাপাতে পারেন। এটা অবশ্য আমিও করেছি। এটি একটি ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতাও ছিল আমার জন্য। শুধু ভারতের অর্থনীতি নয়, বিশ্বের সমস্ত ক্ষেত্রে অর্থনৈতিক বিবরণ জানতে পারি এখানে। এবং আমাদের ভারত সরকারের আগামী ভবিষ্যতে কি অর্থনীতি নিয়ে চিন্তাধারা, তার বিষয়ে একটা বিবিধ ধারণা পেতে পারি এই মিউজিয়ামে কিন্তু আসা চাই। এখানে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। আর বন্ধুরা, কলকাতার এই রিজার্ভ ব্যাংক অফ মিউজিয়ামে সত্যি অসাধারণ। এটি শুধু একটি মিউজিয়ামই নয়, এটি টাকা ও ব্যাংকিং এর ইতিহাস জানার এক অসাধারণ মাধ্যম। যারা অর্থনীতি, ব্যাংকিং বা ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের জন্য এটি অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। মিউজিয়ামের সবচেয়ে ভালো দিক হলো এখানে প্রবেশ একদম বিনামূল্যে, তাই সময় বের করে আপনার পরিবার ও প্রিয়জনদের নিয়ে একদিন এখানে আসতেই পারেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌরভ সিনিক জার্নি। আমার মতো ছোট ইউটিউবারদের প্লিজ সাহায্য করুন সাবস্ক্রাইব করে, ভিউ বাড়িয়ে। আপনাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো আমার নিজের লক্ষ্যে। আর পরবর্তী ভিডিও আবার দেখতে হবে আমার চ্যানেলে আপনাদের সবাইকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভ্রমণে মজা নিন।